হ্যালো ভিউয়ার্স, দেখুন এই সৌদি আরবে এটা হচ্ছে পেঁয়াজ। এখানে পেঁয়াজ, পাশে আছে মূলা, তারপর হচ্ছে কুমড়া। এই যে দেখেন আমার পাশে, এই যে দেখেন এগুলো হচ্ছে কুমড়া আর এগুলো হচ্ছে পেঁয়াজ। এই যে দেখেন বাংলাদেশিরা এখানে পেঁয়াজ চাষ করছে। আপনার সাথে এই যে পেছনে দেখতেছেন এগুলো হচ্ছে বড়ই গাছ। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে এই যে দেখেন বাংলাদেশি ভাইরা এই যে এখানে পেঁয়াজ লাগাইছে। আর পাশে দেখতেছেন এগুলো হচ্ছে টমেটো। এই যে দেখেন এগুলো হচ্ছে টমেটো গাছ। টমেটো এখানে অলরেডি ধরা শুরু করছে। আর ওই যে সামনে দেখতেছেন এগুলো হচ্ছে মরিচ গাছ। এই যে দেখেন আমাদের বাঙালি ভাইরা এইসব জায়গায় কাজ করে। এই যে দেখেন এগুলো হচ্ছে টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজ। এই যে দেখেন বাঙালির এই যে ভুট্টা, এই যে ওনারা ফুডায় খায়। এই যে এগুলো হচ্ছে ভুট্টা গাছ। এই যে দেখেন এটা হচ্ছে ভুট্টা গাছ। আমি যদি সামনে আরো দেখাই আপনারা দেখতে পারবেন। এখানে ওই যে দেখেন সামনে হচ্ছে ধনিয়া চাষ করছে। এটা হচ্ছে পেঁয়াজ। আর এই যে দেখেন সামনে এই যে এটা হচ্ছে ধনিয়া, এখানে ধনিয়া চাষ করছে। এই যে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন শাকের আইটেম। এখানে হচ্ছে টমেটো করছে। আর এটা একটা কি যেন একটা গাছ, আমার সঠিক জানা নেই, তবে এটা একটা যত সম্ভব ওষুধি গাওয়ার জন্য এগুলো হচ্ছে গাছ। দেখেন আসলে সৌদি আরবে এই মরুভূমিতে অর্থাৎ বালির মধ্যেও দেখেন আল্লাহর কুদরতি যে শাক সবজিগুলা এগুলো এখানে চাষ হয়। আর এটা হচ্ছে কদু, অর্থাৎ কদু গাছ। দেখেন এটা হচ্ছে কদু গাছ, কদু ফুল দেখতেছেন, এগুলো হচ্ছে কদু গাছ। আর এখানে যে এই বিষ্ঠাটা দেখতেছেন এগুলো হচ্ছে বিভিন্ন খামার থেকে এই বিষ্ঠাগুলো আনা, অর্থাৎ মাটিতে যে তস দেওয়ার জন্য এগুলো এনে এখানে রাখছে। দেখেন এই যে পেঁয়াজগুলো দেখেন কি সুন্দর হইতেছে। দেখছেন এটা কিন্তু একটা বাড়ির এরিয়া, জাস্ট একটা বাড়ির এরিয়া, সামনে বাড়ি আছে এটার। এই যে সামনে এটার ভিতরে ভিতরে কিন্তু আরো সবজি চাষ করা হয়েছে। আমি এখন ভিতরে যেতে পারতেছি না, কারণ কাজ আছে একটু, এই জন্য, নাহলে আমি পুরোটা আপনাদেরকে দেখাইতাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে দেখেন এগুলো হচ্ছে ভুট্টা। এই যে ভুট্টা আসতেছে দেখছেন, এই যে ভুট্টা ভুট্টা আসতেছে। ভুট্টা সৌদিরা কি করে যখন ধরে তখন তারা বেশিরভাগে ফুডাই খায়, অর্থাৎ আগুন ধরিয়ে ফুডাই খায়। আমি একটু আপনাদেরকে দেখাই, যে দেখেন দেখছেন এটা হয়তো একটু বেশি পুড়ে গেছে, এই জন্য এটা খাইতে পারে নাই। হয়তোবা তারা রান্না করে খায়, আবার সিদ্ধ করেও কিন্তু খায়।